হ্যালো ছোট মোটো গোল মোটো ভাই বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অ্যাকচুয়ালি আজকে আমি বলেছিলাম রেগুলার ভিডিও দেবো, বাট দিতে পারছি না। কারণ হচ্ছে আপনারা ভালোভাবে কমেন্ট করছেন না এবং আপনাদের লাইকও খুব বেশি পড়ছে না। ঠিক আছে, 100 লাইকই টার্গেট করছিলাম কিন্তু সেটাও পাইনি এবং মাত্র 9খানা কমেন্ট এসছে। সে কারণে আমি কিন্তু ভিডিও আপনাদের দিচ্ছি না রেগুলার। যদি আপনারা প্রত্যেক ভিডিওতে যারা যারা ভিডিও দেখছে সবাই লাইক করো, কমেন্ট করো, তাহলে আমি রেগুলার ভিডিও দেবো। আজকের ভিডিও টপিক হচ্ছে, যদি আপনাকে কেউ অবহেলা করে, মানে আপনি আপনার গার্লফ্রেন্ড হোক আপনার বয়ফ্রেন্ড হোক, যদি আপনাকে অবহেলা করে তাহলে সেখান থেকে আপনি কিভাবে বেরোবেন বা তাকে কিভাবে বোঝাবেন যে সে ভুল বুঝছে বা সঠিক বুঝছে। এভরিথিং ইজ, যদি কেউ অবহেলা করে তাকে তিনটে চারটে প্রশ্ন করতে পারো, যেখান থেকে আপনার অবহেলার কষ্টটা অনেকটা মুক্তি পাবে। আমি আজিজউদ্দিন আপনাকে গ্যারান্টি দিচ্ছি লাভ ডক্টর ইউটিউব চ্যানেল থেকে। চলো বন্ধুরা আজকে ভিডিও শুরু করি। আবারও বলবো আপনাদেরকে, ভিডিওতে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আপনার বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা চাইলে শেয়ার করতে পারো। আপনার যে অবহেলা করছে অথবা আপনাকে যে খারাপ ভাবছে সেটা সম্পূর্ণভাবে আপনি মিটিয়ে নিতে পারবেন। নাম্বার 1 টিপস, যদি আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড যদি আপনাকে অবহেলা করে, দেখো প্রথমত অনেক সময় আছে যে 3-4 মাস বা 1 বছর প্রেম করার পরে সে তোমাকে আর আগের মতন সময় দেবে না। ঠিক আছে, আগের মতন সময় দেবে না, সে অন্য কাউকে ভালো লাগতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ টিপস। সে অন্য কাউকে ভালো লাগতেই পারে, যে আপনিই তার কাছে সবচেয়ে সুন্দরী, প্রথম লেগেছিল বাট এখন আরো একজনকে লাগছে। সেটা আপনারও হয়, কিন্তু আপনি হয়তো চান যে একে ছেড়ে আপনি যাবেন না, কিন্তু সে হয়তো চায় যে আমি একে ছেড়ে আরেকজনকে যাবো। হতে পারে, এটা না হওয়ার কিছু নেই। ঠিক আছে, নাম্বার 1 টিপস। তো সেটা তার কাছে খোলাভাবে জিজ্ঞেস করো যে তোমার কি আমার ভালো লাগছে না নাকি অন্য কোনো কিছু, এইভাবে জিজ্ঞেস করতে পারো। তো সে দেখবে সে কোনো কিছুই বলবে না, আমি তেল মারতে হবে, তেল মেরে মেরে পরে তারপরে পেতে পারেন। ওকে, নাম্বার 2, যদি আপনাকে কেউ অনেক সময় দেখবেন আপনার অবহেলা করছে, মানে আপনার কাছে ফোন করছে না, মেসেজ করছে না, আপনি ফোন করছেন কেটে দিচ্ছে বা কোনো কিছু, তো সেটা সবসময় কিন্তু একরকমই হতে পারে না যে আপনাকে সে অবহেলা করছে। হয়তো হতে পারে সে কোনো কাজের ভিতরে আটকে পড়ে গেছে, এমন ব্যস্ততা, নিজের খাওয়া ঘুমের টাইম নেই, তা প্রেম করার টাইম দেখছে। ঠিক আছে, তো সেটা আপনি তাকে ফোন করে বা মেসেজ করে বলো যে তুমি কি কোনো বিজি আছো বা আমার পরে কোনো কি বিরক্ত হয়েছো, কোনো কিছু, এভরিথিং যেটা আমাকে খুলে বলো, যেটা আমি একটু শান্তি পাই, আমি শান্তি পাচ্ছি না, একটুখানি বলো। এই সব কাজে তেল না মারলে কিন্তু আপনাকে পেতে পাবেন না। হয়তো প্রথমে বলতে না না, যদি আপনার সে যদি কোনো কাজের ফাঁকে থাকে তাহলে সে কিন্তু বলবে হ্যাঁ আমি এই কাজের ভিতরে আছি, খুবই ব্যস্ত আছি, তো 2 দিন বা 3 দিন আমাকে সময় দাও, তারপরে আমি আবার আগের মতো ফ্রি হয়ে যাবো, তখন আমি আবার আগের মতো কল করবো। বাট সে যদি আপনার কাছে কোনোভাবে রাগ করে তাহলে কিন্তু সে কখনোই বলবে না যে তোমার প্রতি সে রাগ বা অসন্তুষ্ট কোনো কিছু নিয়ে, অন্যের কাছে খারাপ কোনো কথা শুনেছে। ঠিক আছে, সেটার জন্য আপনাকে অন্য কাছে কোনো খারাপ কোনো কথা শুনলে সেটা আপনাকে ফোনে বা SMS-এ না, সামনাসামনি গিয়ে মিট করে আপনাকে কথা বলা উচিত এবং সেটা তাকে বোঝানো উচিত যে জিনিসটা এমন নয়, জিনিসটা এমন। ঠিক আছে, অবশ্যই। ওকে, নাম্বার 4 টিপস আছে, যদি আপনার কাছ থেকে সে অবহেলা, খুবই অবহেলা করছে, যেমন অবহেলা আপনি ফোন করছেন বা আপনি কল করছেন সেটা আপনার ধরছে না, কথা বলছে না, এভরিথিং অনেক কিছু হতে পারে। তো সেখানে আপনি তাকে জিজ্ঞেস করতে পারো যে তুমি কেন এমন করছো, আগের মতো কল করছো না, ফোন করছো না, কথা কোনো কিছুই করছো না, তুমি অনলাইনে থাকছো, অফলাইন আছে, ও আমাকে মেসেজ করলে রিপ্লাই দিচ্ছ না, সেটা একটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। ওই যে আগেই বললাম, হয়তো আপনার নামে অন্য কারো কাছে বাজে কিছু শুনেছে, অথবা আপনি কিছু ওকে কষ্ট দিয়েছেন। এবং ছোটোখাটো জিনিস আপনাকে দেখো বললো আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড বললো একটা কিস করুন, তো তুমি দেখো বললে এখন না পরে করবো বা ভালো লাগছে না এখন, সবসময় ভালো লাগে, হয়তো এটা ছোট কিন্তু তার ভিতরে অনেক কষ্ট হতে পারে। এই কষ্টগুলো, ছোট ছোট কষ্টগুলো জমে 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 অনেক বড় হয়, তখন কিন্তু জিনিসটা ফেটে যায়। তো যে কোনো জিনিস আপনি যাকেই করুন না কেন, কষ্টগুলো ছোট ছোট কষ্ট দেবো যাতে সে বুঝতে পারে এবং সেকে ভুলে দেবো। ঠিক আছে, তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনি সমস্ত কিছু ভালো লাগবে। এই টপিকসগুলো কভার করলাম আপনাদের জন্য, কারণ অনেকে অনেক ধরনের কমেন্ট করছে, সেই কারণে। ওকে, লেটস সি। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন, এনজয় করুন, আর আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে সমস্ত ভাবে প্রশ্ন করুন, যাতে আপনারও এই লাইফ থেকে বেরোতে খুব সুবিধা হয়। ওকে, ডেইলি ভিডিও করার জন্য আমাকে দিনে 3-4টা ভিডিও বানাতে হবে, কারণ আমি প্রতিদিনই ভিডিও বানাতে পারছি না। তবে আপনারা যদি এই ভিডিওতে আজকে আবারও কমেন্টের ঝড় বয়ে দিতে পারেন তাহলে, অথবা লাইক করতে পারেন, তাহলে আমি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আনতে পারি। তো চলো, টাটা।